হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা দেখতেছেন এমএসকে বাংলা ডিজাইন সালিম কবির। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও চলে এলাম। ভিডিওটি হচ্ছে আপনাদের বাংলাদেশ থেকে কিভাবে ভেরিফাই পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন, এবং আমি আজকে আপনাদেরকে সঠিক নিয়মে পেপ্যাল অ্যাকাউন্ট খোলা শেখাবো এবং ভেরিফাই করতে পারবেন এই পেপ্যাল অ্যাকাউন্টটি, এবং আপনাদেরকে পরবর্তীতে কোনো সমস্যা হবে না, এবং আপনি এই পেপ্যাল থেকে আপনাদের টাকা রিসিভ করতে পারবেন এবং সেন্ড করতে পারবেন, এবং কোনো সাইটে কাজ করলে ওই কাজের থেকে আপনাদের যেগুলো টাকা অ্যামাউন্ট হবে ওগুলো আপনারা সুন্দরভাবে এই পেপ্যাল অ্যাকাউন্টে আনতে পারবেন। এবং এই পেপ্যাল অ্যাকাউন্টটি হবে আপনাদের ভেরিফাই পেপ্যাল অ্যাকাউন্ট, এবং আপনারা অবশ্যই যদি আমাকে ফলো করেন, আমি যেভাবে কাজ করব আপনারাও সেম টু সেমভাবে কাজ করলে পরবর্তীতে আপনাদের ওই পেপ্যাল অ্যাকাউন্টটা কোনোবারও বন্ধ হবে না এবং আপনাদের পেপ্যাল অ্যাকাউন্ট চলবে। আমি এখন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে যে A to Z দেখাই দেবো এবং কীভাবে আপনাদের পেপ্যাল অ্যাকাউন্টটা খুলবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তার সাথে বেল আইকনে ক্লিক করুন। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলেন এখন আমরা মোবাইল স্ক্রিনে যে সুন্দরভাবে পেপ্যাল অ্যাকাউন্ট খোলা শিখি। অলরেডি আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আপনারা আপনাদের ব্রাউজার একটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতেছি। অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। ক্রোম ব্রাউজার সিলেক্ট করে আপনাদের পেপ্যাল অ্যাকাউন্ট খুললে আপনাদের একদম সিকিউর পেপ্যাল অ্যাকাউন্ট পাবেন। এখান থেকে ক্রোম ব্রাউজার থেকে আমি এখানে সার্চ দিছি। আপনারা অবশ্যই সার্চ দেবেন paypal.com CY+home। আপনারা সেমভাবে আমি যেভাবে দেখতেছি আমার ডিসক্রিপশন বোর্ডে এই লিঙ্কটা পেয়ে যাবেন। অবশ্যই আপনাদের এখানে যদি পেপ্যাল www.paypal.com লিখে সার্চ দেন তাহলে আপনাদের এটা বিডি দেখাবে, কারণ আপনাদের বাংলাদেশ দেখাবে। আপনাদেরকে এখানে কী করতে হবে, COI দিতে হবে। COI দিলে আপনাদের পেপ্যাল অ্যাকাউন্টটা সিকিউর থাকবে এবং আপনাদের একদম ভেরিফাই পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, সিং আপ দেখতেছেন ফর ফ্রি, সিং আপ ফর ফ্রি এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার পর এখানে দেখতেছেন আপনাদের লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাইতেছি এবং অবশ্যই আপনাদেরকে বলে দিলাম www.paypal.com/CY+, এখানে দিবেন হোম। প্রথমে যেখানে দেওয়া ছিল হোম, এখান থেকে আপনাদের যেরকম দেওয়া থাকবে এখানে এটা কোনো চেঞ্জ করবেন না, এটা এরকমই থুয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের এখান থেকে নিচে চলে আসবেন। এখান থেকে নিচে চলে আসার পর এখান থেকে আপনাদের দেওয়া আছে পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। এখানে আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুললে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট হবে না, কারণ বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট হয় না। আপনারা বিজনেস অ্যাকাউন্ট করবেন। বিজনেস অ্যাকাউন্টটি করলে আপনাদের বাংলাদেশ থেকে এই অ্যাকাউন্ট পেপ্যাল অ্যাকাউন্ট হবে। এখান থেকে আপনারা বিজনেস সিলেক্ট করবেন। বিজনেস সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ দেখতেছেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতেছেন ইওর ইমেল অ্যাড্রেস। এখান থেকে আপনাদের যেই জিমেল আইডিটা আছে ওই জিমেল আইডিটা এখানে আপনাদের বসাইতে হবে, কারণ আপনাদের ওই অবশ্যই জিমেল আইডি আপনাদের পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। আপনাদের যেই জিমেল আইডিটা বসাবেন ওই জিমেল আইডিতে আপনার একটা মেল যাবে, ওই মেলে আপনাকে ক্লিক করে ভেরিফাই করতে হবে। আমি এখন আমার যেই জিমেল আইডিটা দিব ওখানে দিয়ে দিতেছি। অলরেডি এখানে আমি আমার জিমেল আইডিটা দিয়ে দিয়েছি। জিমেল আইডিটা দেওয়ার পর এখান থেকে দেখতেছেন আপনাদের কন্টিনিউ বাটন, ওই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে আপনাদের দিতে বলতেছে পাসওয়ার্ড। অবশ্যই পাসওয়ার্ডটা আপনাকে 8 ডিজিটের দিতে হবে। 8 ডিজিটের না দিলে হবে না। এখানে আপনাদের দেখাইতেছে পাসওয়ার্ডটা কীভাবে দিবেন। প্রথমে আপনাদের যেমন আপনার এখানে রানাবাবু দেওয়া আছে, আমি রানাবাবু দেওয়ার পর এখান থেকে কয়েকটি সংখ্যা ব্যবহার করার পর এখান থেকে আপনাদের দেখতেছেন @ আপনাদের এগুলো ব্যবহার করবেন। অবশ্যই এগুলো ব্যবহার করলে আপনাদের পাসওয়ার্ডটা সিকিউর হবে এবং আপনাদের পাসওয়ার্ডটা 100% নেবে। সাপোজ আমি আপনাদেরকে দেখাইতেছি, দিলাম SA, যেমন 1 2 3 5 6, দেওয়ার পর এটা @ যেমন % এরকম দিলাম। দেওয়ার পর কন্টিনিউ করলে হয়ে যাবে। অবশ্যই আমি এখানে আমার অরিজিনাল পাসওয়ার্ডটা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। অলরেডি এখানে আমার পাসওয়ার্ডটি টাইপ করা হয়ে গেছে। অবশ্যই আপনাদেরকে 8টা ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর এখানে দেখতেছেন কন্টিনিউ, 8টার বেশি দিতে পারেন। এখন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের এখানে হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে আপনাদের নাম দিতে বলতেছে এবং আপনাদের ন্যাশনাল আইডি কার্ড, যাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্ট করবেন তাদের নাম এখানে দিয়ে দেবেন। ম্যাডাম আইডি কার্ডে যেরকম নাম থাকবে আপনাদের সেম টু সেম নাম দিয়ে দেবেন। আমি এখানে ফর্মটা পূরণ করতেছি। প্রথমে আপনাদের দেওয়া আছে আপনাদের ফার্স্ট নাম দিবেন, তারপর এখানে লাস্ট নাম দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের বিজনেস নেম দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের নাম্বার দিয়ে দেবেন, আপনাদের মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর এখানে দেখতেছেন আপনাদের অ্যাড্রেস 1, এখান থেকে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের পিছনে দেবেন এটি অ্যাড্রেস দেওয়া আছে, ওই অ্যাড্রেসটা আপনারা এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের কোনো দিতে হবে না, আপনাদের পোস্টাল কোডটা আছে আপনাদের এই পোস্টাল কোডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের যে জেলার নামটা দিয়ে দিবেন। দেওয়ার পর আমি পরবর্তী আপনাদেরকে ফর্মগুলো পূরণ করে দেখাইতেছি। এখানে দেখেন আমি ফার্স্ট নাম দিয়েছি MD রানা, তারপর লাস্ট নাম দিয়ে দিয়েছি বাবু। তারপরে এখানে আপনাদের বিজনেস নামটা দিবেন। এখানে আপনাদের বিজনেস নামটা দিয়ে দিবেন। বিজনেস নামটা আপনাদের, কারণ আপনার বিজনেস কোনো নাই ওই কারণে আপনাদের নামটা নিজের নামটা দিয়ে দিবেন, MD রানা বাবু।
এখানে আপনাকে বিজনেস নামটি হচ্ছে আপনাদের এমডি রানা বাবু, কারণ আপনার কোনো বিজনেস নাই, ওই কারণে আপনি এখানে আপনার নিজের নামটা দিয়ে দিবেন। দেওয়ার এখানে আপনাদের বিজনেস ফোন নাম্বার দেখতেছেন, বিজনেস ফোন নাম্বার এখানে আপনাদের বাংলাদেশ, এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন অবশ্যই। পরবর্তী এখন আপনাদের বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করলে কোনো অসুবিধা নাই, কারণ আপনাদের প্রথমেই বাংলাদেশ সিলেক্ট করা যাবে না। এখন আপনি এখান থেকে যেই বাংলাদেশ দেখতেছেন এখানে বাংলাদেশ, এই বাংলাদেশে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনাদের যে ফোন নাম্বারটা আছে আপনাদের এখানে ফোন নাম্বারটা টাইপ করবেন। আমি এখানে আমার ফোন নাম্বারটা টাইপ করতেছি। এখানে আমার অলরেডি নাম্বারটা টাইপ করা হয়ে গেছে। আপনারা অবশ্যই এখান থেকে দেখতেছেন জিরো বাদে আপনারা নাম্বার টাইপ করবেন, কারণ এখানে আপনাদের অলরেডি জিরো সিলেক্ট করা আছে বাংলাদেশ সিলেক্ট করলে। এখন পরবর্তীতে আপনাদের আছে এখানে বিজনেস অ্যাড্রেস, এই বিজনেস অ্যাড্রেসে আপনাদের নামটা দিবেন, পাড়ার নাম দিবেন, প্রথমে দিয়ে কমা দিবেন, আপনাদের পোস্ট অফিসের নাম দিবেন, দেওয়ার পর কমা দিবেন, দেওয়ার পর আপনাদের থানার নাম দিয়ে কমা দিবেন, তারপর আপনাদের জেলার নাম দিবেন। জেলার নাম দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে কাজ ওকে হয়ে যাবে। তারপর এখানে পোস্ট অফিসের কোডটি দিবেন, অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের পিছনে দেখবেন আপনাদের পোস্ট অফিসের কোড দেওয়া আছে, এই পোস্ট অফিসের কোডটি দিয়ে দিবেন। আমি এখান থেকে আমাদের পোস্ট অফিসের কোডটা দিয়ে দিতেছি। এখান থেকে আমার পোস্ট অফিসের কোডটি দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর এখান থেকে আপনাদের জেলার নামটা দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার নিজস্ব জেলার নাম দিয়ে দিয়েছি। এখান থেকে আমার জেলার নামটি অলরেডি দেওয়া হয়ে গেছে। এই জেলার নাম দেওয়ার পর এখানে দেখতেছেন আপনাদের এই একটা উপরে টিক মার্ক থাকবে। এখন এখান থেকে আপনারা নিচে দেখতেছেন আরেকটি ঘর ফাঁকা আছে, এই ফাঁকা ঘরটি আপনাকে টিক মার্ক করতে হবে। টিক মার্ক করার পর এখান থেকে এগ্রি অ্যান্ড ক্রিয়েটেড অ্যাকাউন্ট দেখতেছেন, ওই এগ্রি অ্যান্ড ক্রিয়েটেড অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ওকে হয়ে যাবে। এবং প্রথমে আপনারা দেখতেছিলেন যে অ্যাড্রেস লাইন 2 আছে, ওই অ্যাড্রেস লাইন 2টিতে আপনাদের প্রথমে যে অ্যাড্রেসে যদি আপনাদের যদি না হয় এই পুরা নাম, এবং আপনাদের অ্যাড্রেস লাইন 2তেও আপনারা বাকিটা দিতে পারবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের সিলেক্ট করবেন বিজনেস টাইপ, বিজনেস টাইপ এখান থেকে ইন্ডিভিজুয়াল করবেন, অবশ্যই আপনাদেরকে ইন্ডিভিজুয়াল করতে হবে। ইন্ডিভিজুয়াল করার পর এখান থেকে আপনাদের অনেকগুলো ফর্ম চলে আসবে, ওই ফর্মগুলো আপনাদের এখানে সিলেক্ট টাইপ করবেন। এখন আপনাদের এখানে আপনাদের বিজনেস নাম দিয়ে দিবেন। আমি এখান থেকে মার্কেটিং দেবো, এখান থেকে মার্কেটিং লিখবেন। মার্কেটিং লেখার পর এখান থেকে আপনাদের অনেকগুলো শো করবে, এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করলে হয়ে যাবে। আমি এখান থেকে যে কোনো একটা সাপোজ একটা সিলেক্ট করে নিতেছি। আপনাদের এখান থেকে যে কোনো একটি মার্কেট প্লেস আপনারা সিলেক্ট করবেন, কারণ আপনাদের বিজনেস অ্যাকাউন্টে মার্কেট প্লেস সিলেক্ট করতে হবে। এখন যদি আপনাদের মার্কেট প্লেসের যে ইউআরএল থাকে ইউআরএলটা দিবেন। এখান থেকে আপনাদের পেপাল সি নেম, আপনাদের এখানে পেপালের নামটা দিতে বলতেছে, আপনি এখানে আপনার নিজস্ব নামটাই দিয়ে দিবেন, পেপালে যে নামটা অ্যাড করেছিলেন ওই নামটা দিয়ে দেবেন। আমি এখান থেকে পেপালের নামটা দিয়ে দিতেছি আমার। এখানে আমার পেপ্যালের নামটা দেওয়া হয়ে গেছে। পেপ্যালের নামটা আপনাদের দেওয়ার পর এখানে দেখতেছেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের এখান থেকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। পরবর্তী ধাপে আপনাদের এখানে বার্থ অফ ডেট দিবেন, অবশ্যই আপনাদের অরিজিনাল এনআইডি কার্ডের যে বার্থ অফ ডেট দেওয়া আছে আপনারা ওই বার্থ অফ ডেট দিবেন। আমি এখান থেকে বার্থ অফ ডেট দিতেছি। এখানে আমার বার্থ অফ ডেট দেওয়া হয়ে গেছে, এখান থেকে বার্থ অফ ডেট দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আমার মাস সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখান থেকে বছর দিচ্ছি। অবশ্যই আপনাদেরকে এখানে বার্থ অফ ডেট এটা আপনাদের 18 বছর পূরণ হলে আপনি পেপ্যাল অ্যাকাউন্টটা খুলতে পারবেন, এবং 18 বছর পূরণ না হলে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে বলে দিলাম। তারপর এখান থেকে দিতেছেন বাংলাদেশ, অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করতে এখানে আপনাদের অন্য কান্ট্রি থাকবে, প্রথমে যে কান্ট্রি সিলেক্ট করছেন ওই কান্ট্রিটা এখান থেকে এই চেঞ্জ করবেন আপনারা। চেঞ্জ করার পর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নিচের কথা দেখতেছেন টিক মার্ক, ওই টিক মার্কে ক্লিক করবেন। আপনি প্রথমে যেই অ্যাড্রেসটা দিয়েছিলেন ওই অ্যাড্রেসটা আপনার এখানে শো করবে। শো করার পর এখান থেকে আপনাদের নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে আপনাদের বিজনেস অ্যাকাউন্ট এখানে আপনি আবার টিক মার্ক দিবেন। দেওয়ার পর প্রথমে যে নাম্বারটা আপনি শো করেছিল ওই নাম্বারটা আপনাদের এখানে চলে আসবে, প্রথমে যে নাম্বারটা দিয়েছিলেন। তারপর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে দেখছেন সাবমিট বাটন, ওই অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। আপনাদের পরবর্তী ধাপে চলে এসেছে। আসার পর এখানে আপনারা দেখতেছেন সেভ, পাসওয়ার্ডটি সেভ করে দিবেন। অবশ্যই সেভ করে দিলে আপনারা পরবর্তীতে পাসওয়ার্ডটা ভুলে যাবেন না। এখানে আপনাদের সবগুলো কাজ শেষ। এখান থেকে আপনারা যাবেন আপনাদের ইমেল আইডিতে। অবশ্যই আমি এখান থেকে আমার ইমেল আইডিতে যাইতেছি। এখান থেকে ইমেল আইডি আসার পর এখান থেকে আপনাদের দেখবেন আপনাদের কাছে পেপাল সার্ভার নামে দেখতেছেন কনফার্ম ইওর ইমেল। এখানে কনফার্ম ইওর ইমেলে আপনারা ক্লিক করবেন। কনফার্ম পেপালের সার্ভার কনফার্ম ইওর ইমেল দেখবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতেছেন কনফার্ম ইওর ইমেল, ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন আপনারা অবশ্যই। এখান থেকে ইমেলটা দেওয়ার পর এখান থেকে আপনাদের ব্রাউজার সিলেক্ট করতে বলতেছে, আপনাদের ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। আবার ক্রোম ব্রাউজার সিলেক্ট করলে আপনাদের পরবর্তীতে আবার ক্রোম ব্রাউজার নিয়ে যাবে। এখানে আপনাদের পাসওয়ার্ডটা অবশ্যই আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ডটা টাইপ করতেছি। এখান থেকে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে আমার পাসওয়ার্ডটা অটোমেটিক নিয়ে দিচ্ছে। এখান থেকে আপনাদের কনফার্ম ইমেল অ্যাড্রেস দেখতেছেন, এই কনফার্ম ইমেল অ্যাড্রেসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই পেপ্যাল অ্যাকাউন্টটি আপনাদের সাকসেসফুল ভেরিফাই হয়ে যাবে ইমেল আইডির মাধ্যমে। এখান থেকে আমার ইমেল আইডির মাধ্যমে এই অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে আমার। এখান থেকে আপনাদের ইমেল আইডিটি ভেরিফাই হওয়ার পর এখান থেকে আপনাদের অনেকগুলো
শো করবে। এখান থেকে আপনাদের এখানে কোনো কাজ নাই। আপনারা এখান থেকে দেখতেছেন থ্রি ডট মেনু, থ্রি ডট মেনুতে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখতেছেন ব্যালেন্স, এই ব্যালেন্সে আপনারা ক্লিক করবেন। ব্যালেন্সে ক্লিক করার পর আপনাদের ব্যালেন্সটি এখানে শো করবে। শো করার পর এখান থেকে আপনাদের ইউআর দেখাচ্ছে, ইউআর থেকে আপনাদের এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসবার আপনারা ইউএসডি করবেন। এখানে দেখতেছেন মেক প্রাইমারি, মেক প্রাইমারি আপনারা অবশ্যই এখানে সিলেক্ট করবেন। মেক প্রাইমারি সিলেক্ট করলে এখানে আপনাদের অটোমেটিক ইউএসডি হয়ে যাবে। এখান থেকে দেখেন আমি মেক প্রাইমারি সিলেক্ট করছি। মেক প্রাইমারি সিলেক্ট করার পর এখান থেকে আবার মেক ইউএসডি প্রাইমারি এখানে করে দেবেন। দেওয়ার পর আপনাদের এখানে সাকসেসফুল হয়ে গেছে। হওয়ার পর এখান থেকে আপনারা এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে আপনাদের পরবর্তী এখন আপনাদের দেখায় কি দেখায় দেখি আপনাদের। এখানে দেখেন আমরা মেক প্রাইমারি ইউএসডি হয়ে গেছে, আপনার আমার অটোমেটিক এখানে প্রাইমারি হয়ে গেছে। হওয়ার পর আপনারা এখানে দেখতেছেন আবার থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশান দেখতেছেন, ব্যালেন্স, সামারি সব কিছুই আছে। আপনাদের এখান থেকে টোলস হচ্ছে আপনাদের সব কিছুই দেখাচ্ছে। আপনাদের এখান থেকে রিসিভ মানি, সেন্ড মানি সব কিছু করতে পারবেন। দেখেন সেন্ড মানি, রিসিভ মানি সবগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে করে নেবেন। এবং লগ আউট করতে চাইলে এখানে লগ আউট বাটন দেখতেছেন, লগ আউট বাটন ক্লিক করবেন। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝে গেছেন। ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওটি একটু লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লাগছে।